গুড মর্নিং গাইস, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমাদের আজকে স্পিতি ভ্যালির মেন পর্ব, অর্থাৎ আমরা যাচ্ছি আজকে চন্দ্রতাল। এই যে গাড়িতে দেওয়া হয়ে গেছে কোল্ড স্টার্ট, লাগেজ সেট হচ্ছে, সবাই দাঁড়িয়ে আছি। আর এখন ঘড়িতে বাজে 6টা। তো আমাদের এখান থেকে বেরোনোর কথা ছিল 6টায়, যাই হোক মোটামুটি টাইমেই আছি। আর এখান থেকে আমাদের চন্দ্রতাল যেতে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা লাগবে, দেখা যাক। আর খুব এক্সাইটেড, কারণ মেন যেটার জন্য আসা স্পিতি ভ্যালি, তার মধ্যে একটা হচ্ছে চন্দ্রতাল, সেটা আজকে দেখতে পাবো। তো চলো সঙ্গে থেকেও ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি কুঞ্জুম পাস, আর তার রাস্তাটা ছিল অত্যন্ত খারাপ। যাই হোক, রাস্তা খারাপ হলে কী হবে, আশপাশের দৃশ্য ছিল অপরূপ সুন্দর, আর সেদিনের আবহাওয়াও ছিল অত্যন্ত মনোরম। এখন আমরা চলে এলাম কুঞ্জুম পাসের কাছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুঞ্জুমলা ওয়ার মেমোরিয়াল। এটা শহীদ সেনাবাহিনীদের উদ্দেশ্যে একটা স্মৃতিমঞ্চ। আর তখন কুঞ্জুম পাসের ওয়েদার ছিল মেঘাচ্ছন্ন, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এই যে দূর থেকে দেখতে পাচ্ছ, ওইটাই হচ্ছে কুঞ্জুম মাতার মন্দির, আর তার পাশেই রয়েছে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। তোমাদের এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, কুঞ্জুম পাসের হাইট হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 14,900 ফিট, যেটা স্পিতি ভ্যালির বলতে পারো সবথেকে একটা হাইয়েস্ট পিক। আমরা এখন দাঁড়িয়ে আছি কুঞ্জুম পাসে, কুঞ্জুম মাতার মন্দিরের কাছে। তো চন্দ্রতাল যাওয়ার আগে কুঞ্জুম মাতার দর্শন অবশ্যই দরকার। এই যে আমরা এখন ঢুকছি কুঞ্জুম মাতার মন্দিরে, আর ওয়েদারটা এখন পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ওই দূরে, ওই যে দূরে বরফাবৃত পাহাড়গুলোকেও দেখা যাচ্ছে। চলো কুঞ্জুম মাতার মন্দিরে একটু ঢোকা যাক। আমরা কুঞ্জুম পাস থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এবার যাবো হচ্ছে চন্দ্রতাল লেক। আমরা ওই রাস্তা থেকে এসেছি, ওই রাস্তা থেকে এসে ভিতরে ঢুকলাম। এবার আমরা চলে যাবো টান দিকে, মানে হচ্ছে চন্দ্রতাল লেকের দিকে। এবং এখন আমরা সবাই সুস্থ আছি, ঠিক আছি, বাট ওয়েদারটা যদি একটু ক্লিয়ার হতো তো আরও মজা হতো। একটা কথাতে আছে যে কুঞ্জুম মাতার আশীর্বাদে এই স্পিতি ভ্যালির এই রাস্তাঘাট, যা স্পিতি ভ্যালির সাথে যে সম্পর্ক, কুঞ্জুম মাতার আশীর্বাদেই তৈরি হয়েছে। কুঞ্জুম পাস থেকে চন্দ্রতাল যাওয়ার রাস্তায় মাঝে মধ্যে আমরা দেখতে পেলাম পুরাতন বরফ, যেটা এখনও পর্যন্ত গলেনি। যাই হোক, আমরা স্পিতি ভ্যালি ট্যুরেও বরফেরও দর্শন পেয়ে গেলাম। ধীরে ধীরে বেলা হওয়ার সাথে সাথেই বরফ গলতে শুরু করেছে। এই যে রাস্তার ওপর দিয়েই এরকম ওয়াটার স্লাইড যেগুলোকে বলে, মানে জলপ্রবাহ, সেইগুলো বইতে শুরু করেছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যখন লোসার অথবা কাসা থেকে যখন চন্দ্রতালের দিকে আসবে, যত তাড়াতাড়ি পারো বেরোনোর চেষ্টা করবে। আমরা 6টায় বেরিয়েও লেট করে ফেলেছিলাম।
এখন আমরা ঢুকছি হচ্ছে চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। রাস্তা অসাধারণ রাস্তা, সেটা ভিডিও দেখতেই দেখা যাচ্ছে। তোমাদের কাছে একটা অপরূপ সুন্দর দৃশ্য তোমাদের কাছে শেয়ার করলাম। এটা হচ্ছে চন্দ্রতাল যাওয়ার রাস্তাতেই অসংখ্য ছোট ছোট নদী, মানে ছোট ছোট যখন জলপ্রবাহগুলো যখন পাহাড় থেকে নামছে সেখান থেকে নদীর সৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের কাছে যাওয়ার রাস্তাটা এখানে নেই বললেই চলে। এখন শুধু ওয়াটার পাস হচ্ছে, কন্ডিশন খুবই খারাপ। এখন আমরা চলে এসেছি চন্দ্রতাল লেকের কাছে। যে তোমরা টেন্টগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেকেই স্টে করে, নাইট স্টে করে। তবে আমি বলবো যে চন্দ্রতাল লেক থেকে এটা মিনিমাম 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। চন্দ্রতাল লেক থেকে এক কিলোমিটার দূরে আরও অনেক টেন্ট রয়েছে, তোমরা যদি থাকতে চাও ওখানে। ফাইনালি স্বপ্নের জায়গা চন্দ্রতাল পৌঁছে গেলাম, সমুদ্রপৃষ্ঠ থেকে 4290 মিটার উঁচুতে। আর গাড়ির পার্কিং ওখানে। আর চন্দ্রতালের ক্যাম্প তোমরা দেখলে কোথায় ক্যাম্প আছে, ওর আগেও অনেক ক্যাম্প আছে, বাট এখন চন্দ্রতালের ক্যাম্পের সংখ্যা অনেক বেড়ে গেছে। আর এখানে আসলে ধীরে সুস্থে, মানে বেশি দৌড়ঝাঁপ একদমই না, ছোট ছোট স্টেপ ফেলে হাঁটো, বড় স্টেপ কেউ ফেলবে না। আর দৌড়ি তো একদমই না, চিৎকার চেঁচামেচি একদম না। আর চন্দ্রতাল আসার রাস্তা অত্যন্ত খারাপ, তোমরা দেখেছো সেটা। মানে আমি যে কথা বলছি তাও হাঁপিয়ে হাঁপিয়ে বলছি, ভালো করে বলতে পারছি না। আর আমাদের গাড়ি ছেড়েছিল হচ্ছে 6:10-এ, আর আমরা এখানে পৌঁছে গেছি হচ্ছে 8:40-এ। মানে লোসার থেকে চন্দ্রতাল আসতে সময় লাগলো আমাদের 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 40 মিনিট। আর চন্দ্রতালের একটা পয়েন্টে এসে ট্রাভেলার বা টেম্পো ট্রাভেলার যেগুলো রয়েছে ওইগুলো আর আসতে দেয় না। এখানে ছোট গাড়ি একদম ডাইরেক্ট আসে। আর যারা টেম্পো ট্রাভেলারে আসছো তোমরা 4x4 রেন্ট নিয়ে আসতে পারো। আর চন্দ্রতালের এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা পার হেড। তো আমরা 5 জন আছি, আমাদের 750 লেগেছে। যাই হোক, কতগুলো ইনফরমেশান দিলাম, জেনে রাখো। আর এবারের চারপাশের ভিউটা দেখো। এই দিক থেকে আমরা আসছি, এদিক থেকে ওখানে গাড়ি পার্কিং আছে, অপূর্ব। এখানে আসাটা যে শুধুমাত্র বয়স্করা আসতে পারবে না, বাচ্চারা আসতে পারবে না সেটা না। যদি শরীর সুস্থ থাকে, যদি শ্বাসকষ্টের সমস্যা না থাকে, অবশ্যই আসতে পারবেন, সবাই আসতে পারবে। কিন্তু সেটা নিজেরা ভাবনা চিন্তা করে আসবেন। একটু আগে দেখালাম একজন
একটা সিনিয়র কাপল এসেছে এবং আমি দেখতে পাচ্ছি এখানেও আরও বেশ কয়েকজন রয়েছে সিনিয়র কাপল, তো আসতেই পারো, কোনো ব্যাপার না। ফাইনালি চন্দ্রতালের দর্শন আমরা পেয়ে গেলাম। ফাইনালি চন্দ্রতালের দর্শন হয়ে গেল। দেখ কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। অজয়জি এখন রিয়াকশন দিচ্ছে ও মাই গডের। যাই হোক, আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, জেনারেলি এরকম কোনো ব্যাপার না। চন্দ্রতাল লেকের এমনি এই সময় ওপেনের টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যেই তোমরা চন্দ্রতালে আসতে পারো, ঠিক আছে? চলো এবার চন্দ্রতালের সামনে যাওয়া যাক। এরকম ওয়াটার ক্রস করে যেতে হবে এই যে জলের উপর দিয়ে ওই পারে। এখন আমি যাচ্ছি। এই ক্রস করে চলে এলাম। চন্দ্রতাল এসে গেছি। চন্দ্রতাল ভালো করে দেখে নাও, এবার তোমাদের কাছে তুলে ধরলাম। কি অপরূপ দৃশ্য! এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই সাইডটায়, ওখানটা একটু ফাঁকা আছে, একটুখানি ভালো করে টাইম স্পেন্ড করব ওই জায়গাটায় যাচ্ছে। এখানে ড্রোনও কেউ শট নিচ্ছে দেখতে পাচ্ছি, ড্রোন শট। জলের কালারটা দেখো। চন্দ্রতালে বসে আছি, কত ছবি তুলবো, কত শর্ট ভিডিও নেবো, কত রিলসের ভিডিও বানাবো। এই যে বসে আছি, নীল আকাশ, নীল জল, একদম কাচের মতো পরিষ্কার জল। এই পরিবেশটা মনে হয় আমাদের হয়ে গেছে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। কোথা দিয়ে 1 ঘন্টা চলে গেছে বুঝতে পারলাম না। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। চন্দ্রতাল হচ্ছে এমনই একটা লেক, এমনি কথাতে আছে চন্দ্রতালে রাত্রেবেলা স্বর্গ থেকে ভগবান এখানে স্নান করতে আসে, আর স্বর্গের দুয়ার এই চন্দ্রতালকেও বলা হয়। কত কিছু জানছি, তোমাদের সাথে শেয়ারও করছি। এখন সবাই বসে বসে চোখের শান্তি অনুভব করছে। আর এখানে আমাদের পরি ভাই জলের ভেতর ক্যামেরা ডুবিয়ে ছবি তুলছে। পরি ভাই ছবি উঠেছে? পুরো এই লেকটা কভার কত কিলোমিটার হবে? 1.3 কিলোমিটার মিনিমাম হওয়া উচিত। 1.3 না? গুগল বেটার বাতা করে। হ্যাঁ, সেটাই হবে হয়তো। 1.3 বা 1.5 কিলোমিটারের বেশিও হতে পারে বা ওরকমও হতে পারে। আর আমাদের পরি ভাই খালি জলে ক্যামেরা ডুবিয়ে ছবি তুলছে। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাদের পরবর্তী গন্তব্যে যেতে হবে। আমাদের এখন অনেক জায়গা রয়েছে, রোথাং পাস, সিসু, অটল টানেল, দেন জানা পরে তারপর যেতে হবে মানালি। চন্দ্রতালকে গুড বাই করার সময় হয়ে এলো। বাই বাই চন্দ্রতাল, বাই বাই। খুব সুন্দর জায়গा। देख लिए वसुंधरा का आशीर्वाद था तो देख लिए हम लोग चंद्रताल। ताल का एक मतलब होता है कुंड, ठीक है?
चंद्र का कुंड, इसीलिए इसको चंद्रताल बोला जाता है। लग भी रहा है, सच में लग भी रहा है। एक ये है অর্ধেক চাঁদের মতো না এটা? চন্দ্রতালের আকৃতি হচ্ছে হাফ চাঁদ যে হয় না ঠিক ওরকম। উফ, তো দারুণ অভিজ্ঞতা ছিল। যাই হোক, যদি জীবনে উপরওয়ালা যদি ডাকে, আসতে বলে, সুযোগ দেয়, নিশ্চয়ই আবার আসবো। চলো এবার যাওয়া যাক গাড়িতে। দা, হ্যাঁ তোমার স্বপ্নটা তো আজকে ছিল না, না 10 বছর আগেকার ছিল, আজকে পূরণ হয়েছে, বেশ ভালো লাগছে, ভালো লাগছে না খুবই ভালো লাগছে। 10 বছর আগের একটু স্টোরিটা একটু শর্ট করে বলো। 10 বছর ধরে ট্রাই করেছি অনেকবারই আসার, কিন্তু হয়নি কোনো কারণে, কিন্তু ফাইনালি এইবার হয়েছে। 2026 226 बहुत अच्छा ईयर है, ঠিক আছে। बहुत अच्छा सब आओ। एक्सपीरियंस था। এখানে সবাই আসুক, খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, हेक्टिक जर्नी बट वर्थ इट, ऐसा उसूल है। इंडिया में 2 जगह एक्सप्लोर जरूर करना चाहिए, एक है लद्दाख और एक स्पीति वैली। শুনলে তো মিঠুন দা, এটা কতদিনের স্বপ্ন। শুধু স্বপ্ন থাকলেই হবে না, এটাকে বাস্তব করতে হবে, আর বাস্তব করাটা সবসময় সম্ভব হয় না। ঠিক আছে, 2016 থেকে মিঠুন দা প্ল্যানিং করছে, 2026-এ জানুয়ারি জুনের 27 তারিখে, 28 তারিখে এসে এটা পূর্ণ হচ্ছে। মানে ইচ্ছা থাকলেই হয় না, যেটার জন্য লাখও থাকা দরকার, इससे थोड़ा हाई চেষ্টাও করতে হবে। जिधर मोड़ रहा চলো वो नहीं, वो तो मोबाइल गिम्बल है। যেতে যেতে দেখা হচ্ছে আবার। এখন আমরা চলেছি চন্দ্রতাল লেক থেকে রোথাং পাসের উদ্দেশ্যে, কিন্তু মাঝ রাস্তায় পড়বে হচ্ছে চাচা চাচির ধাবা এবং চাচা চাচির রেস্টুরেন্ট। এই যে আমরা এখন চলে এসেছি চাচা চাচির ধাবা। এখানে শুকনো খাবার অর্থাৎ বিস্কুট, কেক, এই ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, কিন্তু দাম ছিল যথেষ্ট বেশি। কারণ স্বাভাবিক, আমরা যে এরিয়ায় আছি একদম পজ এরিয়া, সেই কারণে এই দামটা হওয়াটা স্বাভাবিক। পাহাড়ি রাস্তায় এইরকম পাহাড়ি ছাগল আর ভেড়া কতবার যে দেখেছি তার ঠিক ছিল না। চন্দ্রতাল লেক থেকে রোথাং পাস যাওয়ার রাস্তায় এরকম ছোট ছোট অসংখ্য ওয়াটারফলস দেখতে পাবে। তো এইগুলো বরফ গলা জল থেকেই সৃষ্টি হয়েছে, যে দেখতে পাচ্ছ। এছাড়াও এই স্পিতি ট্যুরে কয়েকটা উল্লেখযোগ্য ওয়াটারফলস হলো ধারা ওয়াটারফলস, পাকলানালা ওয়াটারফলস, কোকসার ওয়াটারফলস ইত্যাদি। এছাড়াও আরও 15টি ওয়াটারফলস রয়েছে।
কিলোমিটার মোটামুটি রাস্তা কমপ্লিট করে অফরোডিং পুরাই কমপ্লিট হলো। এখন আমরা উঠলাম ঠিকঠাক রাস্তায়, হাইওয়েতে। भूल जाएंगे এখন আমরা চন্দ্রতাল লেকের অফরোডিং খারাপ রাস্তা ছেড়ে উঠলাম ন্যাশনাল হাইওয়ের ওপর। রাস্তা দেখতে পাচ্ছ তো কত সুন্দর, বিআরওর বানানো, আর চারধারে চলে এলাম হচ্ছে রোথাং পাস। 13,058 ফিট ওপরে। এখান থেকে দেখা চালু হয়ে গেল বরফের, বরফ ফ্রেশ বরফ না, এটা হচ্ছে মার্চ এপ্রিলের বরফ। এখানে প্রচুর অ্যাক্টিভিটি হচ্ছে। এই যে ফ্রেশ বরফ না, এই যে বরফ। আচ্ছা, এখানে ইনফরমেশন দিয়ে রাখি, রোথাং পাসের জন্য গাড়ির আলাদা পারমিট করতে হয়। আমাদের যেহেতু ইনোভা গাড়ি সেহেতু এর চার্জ লেগেছে 4,000 টাকা। ঠিক আছে, আর এর থেকে ছোটো গাড়ি হলে, যেমন আর্টিগা বা ব্রেজা বা ডিজায়ার হলে 3,000 টাকা করে। আর এখান থেকে যে ডিউটি গাড়িগুলো চলছে 750 টাকা করে নিচ্ছে আপ ডাউন। ওই জায়গায় নিয়ে যাবে পিছন দিকে। ওখানে কয়েকটা ভিউ পয়েন্ট মতো আছে, ওগুলো দেখাবে, আবার নিয়ে চলে আসবে। এটা 750 টাকা করে। ভুট্টা কেমন লাগছে? खूब ভালো, ঠান্ডা কেমন? ভীষণ ভীষণ ঠান্ডা না? এই যে ওকে এখন কথা বলছি, ধোয়া বেরোচ্ছে। আর উপরে হচ্ছে অ্যাক্টিভিটি, এই যে নিয়ে নিলাম। এখানে মনে হয় মানালিতে যারা এসেছে সবাই মনে হয় রোথাং পাসে চলে এসেছে। প্রচুর ভিড়। রোথাং পাসে চলে এসেছি, ভুট্টা খেলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সিসু, ওখানে চলে যাব। সিসুতে কয়েকটা পয়েন্ট আছে, ওইগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, এখনো ভিডিও শেষ হয়নি, এখন অনেকটা বাকি আছে। গেছে এখন সেলফি তুলতে এই ইন্ডিয়ান ফ্ল্যাগের সাথে। আমরা এখান থেকে একটা ছবি তুলে চলে এসেছি। আর একটু ওপর থেকে রোথাং পাসটায় কত সুন্দর লাগছে দেখুন, কত এডিবি গাড়ি ঘোড়া সব ওইদিকে যাচ্ছে। ওখানে একটু বরফ রয়েছে। যাই হোক, এবার যেতে হবে, চলে যাই। দিনটা ছিল শনিবার, তাই এই ছোট এই ওয়াটার পাসিংয়ের সাইডেই হিমাচল প্রদেশের লোকাল মানুষজনরা চলে এসেছে পিকনিক করতে। দেখতেই পাচ্ছ এরকম ছোট ওয়াটার ফলসের পাশে কত লোক পিকনিক করছে।
শিশু যাওয়ার রাস্তায় আমাদের সঙ্গে নিয়েছিল চিনাব রিভার। এই যে পাশ দিয়ে চলেছে চিনাব রিভার। আর দীর্ঘ 4 দিন পর আমরা দেখা মিলেছিলাম আমাদের সবুজ পাহাড়ের। আমরা 4 দিন ধরে আমরা ঘুরেছিলাম কাজা, লোসার, হার্লিং। সেখানে পাহাড়ের রং ছিল ধূসর, এখানে আমাদের পাহাড়ের রং হচ্ছে সবুজ। দারুণ দেখতে লাগছিল, অপরূপ সুন্দর। হ্যাঁ, বাহ, শিশু জায়গাটা তো দারুণ। এখন আমরা প্রবেশ করছি শিশু শহরের মধ্যে। এই জায়গাটা একটা ছোট্ট শহর, খুব সুন্দর সাজানো গোছানো। এখানে রয়েছে শিশু লেক, একটা ওয়াটারফলস। আর এখান থেকে মানালির দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,225 ফুট উঁচুতে অবস্থিত। আমরা চলে এলাম হচ্ছে শিশুতে, হিমাচল প্রদেশের শিশু একটা জায়গা। এত সুন্দর দেখো, পুরো সবুজ। এখন এখানে বরফের পাহাড়ও দেখা যাচ্ছে। আর আমরা হচ্ছে চলে এসেছি শিশুতে এখন। আর এখানে হচ্ছে জিপ লাইন, তো পার হেড জিপ লাইন আপ অ্যান্ড ডাউন, মানে এখান থেকে ছাড়বে ওই পারে নিয়ে যাবে। ওখানে একটা ঝর্ণা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওখানে নামিয়ে দিলে ওখানে আবার যেতে পারবো। 300 টাকা নেবে আপ অ্যান্ড ডাউনের জন্য। তো যাওয়া যাক, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। লাইনের দড়ি, এবার যেতে হবে উপরে। চলিয়ে চলতে, এটা দিয়ে যেতে হবে এখানে। আমার ভয় লাগছে, ফোনটা নিয়ে যাবো কি যাবো না। क्या इस तरफ कौन सा तरफ घूमना है? अच्छा, इस तरफ अच्छा। पैर लम्बा करो, सिर पीछे तरफ कर दो, पैर लम्बा करो, पूरा वजन दो सर, हाँ? पूरा वजन दो, वजन दे दो। सिर पीछे तरफ। লাইন করে ওই পার থেকে এই পারে চলে এলাম। এবার হচ্ছে রিটার্ন, কিন্তু রিটার্নের আগে একটা ওয়াটার ফলস আছে, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে। এই যে ওয়াটার ফলস, কি অপূর্ব লাগছে। আর এই ওয়াটার ফলসটা যেতে গেলে এখান দিয়ে এই রাস্তা দিয়ে ট্র্যাক করে যেতে হয়। যাই হোক, আমি এখন ট্রেক করবো না, ওয়াটারফলস দেখে নিয়েছি, এবার রিটার্ন করব ওই পারে। চলো যাওয়া যাক। এবার রিটার্ন করছি। দারুণ মজা হলো। এবার জিপ লাইন করে এখন এসেছি শিশু লেকের দিকে। একটা নতুন এক্সপিরিয়েন্স লাইফে এই প্রথমবার করলাম। এবার সবাই ওখানে চলে গেছে লেকের দিকে, এবার আমিও যাচ্ছি। এই সামনেই শিশু লেক। এখন জিপ লাইন করে আমরা খাচ্ছি হচ্ছে কি পাকা আম, তার সাথে বিটনুন দিয়ে। আমার খাওয়া হয়ে গেছে, বেশ ভালো খেতে। আর হ্যাঁ, শিশু লেকটা একটু দেখে নাও, জলটা খুবই পরিষ্কার, স্বচ্ছ। এই যে এটা হচ্ছে শিশু লেক। এই শিশু লেকে অনেকে বোটিংও করছে, আমাদের তো এখন অটো টানেল হয়ে মানালি যেতে হবে, কিছু কেনাকাটাও করতে হবে বাড়ির জন্য। এই জন্য বোটিং করবো না,
চলে যাবো হচ্ছে অটল টানেল হয়ে মানালি। ঠিক আছে, আজকে অনেকগুলো ডেস্টিনেশন ছিল আজকে আমাদের, এটা একটা। এই যে আরেকটা হচ্ছে এই যে ঝর্ণা শিশুর শিশু, এই জায়গাটা না খুব সুন্দর মনোরম। এখানে স্নো পিকও দেখা যাচ্ছে, সবুজ পাহাড়, ধূসর পাহাড়, লেক, জিপ লাইন, আরও নতুনত্ব অ্যাক্টিভিটি, দারুণ। এবার প্রবেশ করছি হচ্ছে অটল টানেলে। এই যে রাস্তা, এই ব্রিজের ওপর দিয়ে চলে যাব। ফাইনালি এটা হচ্ছে নর্থ পোর্টাল, মানে এটা আমরা হচ্ছে উত্তর দিক দিয়ে ঢুকছি। এই যে বর্ডার রোড অর্গানাইজেশন বিআর অটল টানেল রোডাং, ঢুকে গেলাম। ওয়াও, অটল টানেলের দৈর্ঘ্য হচ্ছে 9.02 কিলোমিটার। এই অটল টানেল জুড়েছে মানালির সাথে লাহুল স্পিতির। আর এই রাস্তাটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টার দূরত্ব কমিয়ে দিয়েছে। আগে সেটা টাইম লাগতো 4 থেকে 5 ঘন্টা, এবং 47 কিলোমিটার ঘুরে মানালি যেতে হতো। এখন চলে এসেছি একদম অটল টানেলের হচ্ছে সাউথ পোলের দিকে। এদিকে হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চলে এসেছি, ওই পার্টটা ছিল হচ্ছে নর্থ পোল, আর এটা হচ্ছে সাউথ পোল। ভালো করে দেখে নাও। দারুণ লাগছে। এখন আমরা চলেছি অটল টানেল থেকে মানালির উদ্দেশ্যে। মানালি যাওয়ার আগে আমরা দুটো আরও ডেস্টিনেশান ছিল। এক হচ্ছে সোলাং ভ্যালি, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, আর একটা হচ্ছে হিড়িম্বা দেবীর টেম্পল। তো আমরা যেহেতু বৃষ্টি চালু হয়ে গেছিলো, সেই জন্য আমরা আর এখানে এক্সপ্লোর করিনি, আমরা সোজা চলে গিয়েছিলাম হোটেলে। এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোলাং ভ্যালি। এখানে প্রচুর অ্যাক্টিভিটি হয়। তো আমাদের অ্যাক্টিভিটি করার আর কারোর ইচ্ছা ছিল না, সেই জন্য আমরা চলে গিয়েছিলাম সোজা হোটেলে। ফাইনালি মানালিতে এলাম। মানালি থেকে 3 ঘন্টা, মানে 10 কিলোমিটার আগে, মানালি এই হোটেল থেকে 10 কিলোমিটার আগে, 3 ঘন্টা আগে আমরা এসে গেছি। কিন্তু আমরা এলাম হচ্ছে 9টায়, আমরা তখন এসে গেছি 6:10-এ। 10 কিলোমিটার আসতে 3 ঘন্টা টাইম লেগেছে। অস্বাভাবিক জ্যাম, মানে ধৈর্য, সারাদিন আজকে গাড়িতে 15 ঘন্টা কেটে গেছে। যাই হোক, আমরা এখন উঠেছি হচ্ছে হোটেল লি গ্রিন, ঠিক আছে, মানালিতে। তো হোটেলটা তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, একদম নিট ক্লিন অ্যান্ড টিপটপ। বেসিন রয়েছে, এখানে গিজার রয়েছে, বড় কাজ করার জায়গা, এখানে টিভি, একটা কিং সাইজ বেড, এখানে ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। আই থিঙ্ক এখানে পাখা চলে, মানে গরম হয়। যাই হোক, এবার আমরা চলে যাবো হচ্ছে ডিনার করতে। ডিনার বাফে আছে, তো চলো ডিনার টেবিলে গিয়ে দেখা এসেছি হচ্ছে ডিনারে। আছে বাফে সিস্টেম। এখানে আছে রাইস, এখানে আছে ডাল, ফুলকপি, আর এটা হচ্ছে সিমুয়ের পায়েস আর স্যালাড। আমাদের যেহেতু ননভেজ, ওটা চিকেন টেবিলে একেবারে সার্ভ হবে। তো খাওয়া যাক। ক্লোজার টু মানালি পর্ব আপাতত এইটুকুই। আর এখানে দেখলে তো ওরা কত জায়গা আমরা ঘুরেছি। আর আমাদের স্পিতি ভ্যালির মেন অ্যাট্রাকশান ছিল চন্দ্রতাল লেক, সেটাও ঘুরলাম। আর এই ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর এরপরে একটা পর্ব রয়েছে,
তো সেটার জন্য ওয়েট করতে হবে। যদি ভালো লেগে থাকে এই পর্বটা, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।